আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জাস্ট ডায়েরি। আজকে ভিডিওতে নিয়ে এলাম মা-মেয়ের হ্যান্ড পেইন্টিং কম্বো সেট। এখানে শুরুতেই আমি আর্ট করে নিয়েছিলাম, যেহেতু দুটোই কম্বো সেট একই কাজ হতে হবে, তাই আমি পেন্সিল দিয়ে আর্ট করে রেখেছিলাম। তো এই তো এখানে আমি আমার রঙের কাজ শুরু করলাম। প্রথমে হচ্ছে ফুলের কাজ দিয়ে শুরু করেছি আমি। এখানে পার্পল কালারটা আমি নিজে মেক করেছি। পার্পল কালার মেকিং ভিডিওটাও আছে। আপনারা যদি চান আমি তাহলে পার্পল কালার মেকিং ভিডিওটাও দিয়ে দিব। কাস্টমাইজ কাজগুলোতে সবসময় একটু আনকমন কালারগুলাই থাকে, তাই সবসময় নিজে থেকেই রং তৈরি করে কাজ করা ভালো। ভিডিওতে অ্যাকুরেট কালারটা সবসময় একই আসে না, তাই একটু লাইট ডিপ হতেই পারে রং। আমি হ্যান্ড পেইন্টিং কাজগুলো করার সময় যখন বিশেষ করে ফুলের কাজ থাকে, ফুল এবং পাতার, তখন আমি ফুলের কাজটাই আগে করে থাকি। ফুলের কাজটা আগে করার ফলে ফুলের মধ্যে কি কি কালার ফুটবে তা বোঝা যায়। পাতার কালারটা সবসময় একই থাকে, তাই আমি পাতার কালারটা সবসময় শেষেই করি। তাই ফুলের কাজটাই আগে করি, কারণ ফুলের কাজ পরিবর্তন করা যায় প্রথমে করলে, বা কেমন হচ্ছে কালার তা দেখা যায়, বোঝা যায়। তো এই তো এখন আমি এখানে পাতার কাজ শুরু করলাম। পাতাগুলো এখানে যদিও চিকন চিকন পাতার কাজগুলা। এখানে আমার হ্যান্ড পেইন্টিং এর কাজগুলো আমি সবসময় দেখাই। যা করি তাই, কোনো এডিট করি না। একদম স্লোই দেখাচ্ছি এখানে। যেমন করছি তেমনই। ভিডিওতে আমি একসাথে মা-মেয়ে দুজনের দেখাচ্ছি। দুটো কিন্তু কাজ একসাথে চলছে। যেহেতু দুটোই একই ডিজাইন, তাই দুটি একসাথে বসে করেছিলাম কাজ। মায়ের ছিল একটি জামা ওয়ান পিস, আর মেয়ের ছিল একটি ফ্রক। এটা ফ্রকের কাজ চলছে এখন। হ্যান্ড পেইন্ট করার সময় যেহেতু এগুলো কাঁচা রং থাকে, তাই এক লেয়ার শুকোনোর পর আরেক লেয়ার দিতে হয়। তাই একটু রেস্ট নিয়ে নিয়ে করতে হয় এই কাজগুলো। কাজগুলো করার সময় কখনোই ফ্যানের নিচে বা ফ্যান চালিয়ে করা ভালো না, বা রোদের মধ্যে করা উচিত নয়, কারণ এসব রং তখন লাস্টিং করে খুব কম এবং রঙগুলা শুকিয়ে যায়, ফলে কাজগুলো করতে অনেক অসুবিধে হয়। তাই কাজ করার শেষে ফ্যান চালিয়ে শুকাতে হয় এবং রোদে শুকাতে হয়। স্টেপ বাই স্টেপ আমি পুরো কাজটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখে যান। ভিডিওর শেষে আমি পুরো কাজের ছবি অ্যাড করে দিব এবং ভিডিও অ্যাড করে দিব। দেখতে কেমন লাগে আপনারা দেখবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। কাজগুলো করার শেষে অবশ্যই ভালো করে রোদে শুকাতে হবে ২-১ দিন। কোনোভাবেই কড়া রোদে শুকানো যাবে না, হালকা রোদে শুকাতে হবে এবং পারলে উল্টো করে শুকানোই ভালো। তো এই তো এখানে আমার কাজ শেষ। এবার রোদে শুকানোর পালা এবং ছবি তোলার পালা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।